আসসালামু আলাইকুম। শেখ হাসিনার স্বৈরশাসনের পর বর্তমানে যে সরকার, অন্তর্বর্তী সরকারের সব কাজকে পুরো বিশ্ব সমর্থন দেবে এমন ধারণা যদি কেউ করে থাকেন, অবশ্যই সেটি বড় ভুল। এবং অন্তর্বর্তী সরকারকে শুরুতে পশ্চিমা বিশ্বসহ সব রাষ্ট্র যেমন একটা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিল, শুধুমাত্র ভারত ছাড়া, সেই সমর্থন যে সর্বক্ষেত্রেই তাদের থাকবে, এটি যে একটা মিথ্যা ধারণার উপরে বসে থাকা, সেটি প্রমাণ করে দিয়ে গেলেন ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বাংলাদেশে এসে 2 দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, আরও বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন, বর্তমান সরকার এবং রাষ্ট্রের সঙ্গে যারা জড়িত। এবং সেসব বৈঠকের পরে তিনি সাংবাদিকদের সামনে একটি কথা বলেছেন, তা হচ্ছে কয়েক মাসের অশান্ত অবস্থার পর বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহির জন্য একটি পথ পাওয়া প্রয়োজন। তিনি একথাও বলেছেন যে অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের কাজে ব্রিটেন কিভাবে সর্বোত্তম সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করতে আমি এখানে এসেছি, স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যেমন বৈঠক করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন এবং আরও যেসব স্টেক হোল্ডার সবার সাথে বৈঠকে তিনি একটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে রাজনৈতিক সমঝোতার বার্তা। এখন এই রাজনৈতিক সমঝোতার বার্তা বলতে গিয়ে বা বার্তাটি দিতে গিয়ে ক্যাথরিন ওয়েস্ট আরেকটি বক্তব্য দিয়েছেন স্পষ্টভাবে, যার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ইঙ্গিত পাই। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণের আশা করে যুক্তরাজ্য। মেসেজ ক্লিয়ার। বিশেষ বিশেষ দলকে বাদ দিতে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটভুক্ত যে দলগুলো, তাদেরকে মাইনাস করে নানান ধরনের কিছু কার্যক্রম চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, সংলাপ থেকে শুরু করে আরও অনেক বিষয়। সেটি তো বাইরের রাষ্ট্রগুলো জানে, তাই না? কিন্তু প্রশ্ন উঠেছে যে বিশেষ একটি গোষ্ঠীকে বাদ দিয়ে, বিশেষ একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে বাংলাদেশে আগামীর সুস্থ রাজনীতির ধারা ফিরতে পারবে কিনা? উত্তর হচ্ছে একেবারেই না। বাংলাদেশের রাজনীতি আবারও চরম বিভক্তির মধ্য দিয়ে যেতে শুরু করেছে, যেমনটি আওয়ামী লীগ করেছিল। মুক্তিযুদ্ধকে দোহাই দিয়ে, সংবিধানকে দোহাই দিয়ে পুরো বাংলাদেশকে বিভাজিত করেছিল, ভয়ঙ্করভাবে বিভক্তি রেখা টেনে দিয়েছিল বিভিন্ন পক্ষের মধ্যে। সেই জায়গাটি আবারও শুরু হচ্ছে নতুন মাত্রায়, যেটিকে আমরা খুব সুস্থ এবং সুষ্ঠু আকারে রাজনীতি হিসেবে কখনোই গ্রহণ করতে পারছি না। এবং এর মধ্য দিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে? দেখুন, পুনর্বাসন করতে চাওয়া না চাওয়া এগুলো অনেক, এই শব্দগুলো সামনে এলে অনেক বেশি বিতর্কের হয়, অনেক বেশি সমালোচনা হয়। তবে আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো রাজনৈতিক দলকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলা সম্ভব কখনো? বাস্তবতার জায়গা থেকে আমরা কখনো কল্পনা করেছি? আবেগের জায়গা থেকে অনেক কিছু বলছি, বরঞ্চ এগুলো করতে গিয়ে রাজনীতিকে আরও সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, এখনও সেদিকে যাচ্ছে। আওয়ামী লীগের যে অপশাসন, সেটিকে তো কেউ অস্বীকার করে না। বারবার আমরা বলছি, অনেক জায়গা থেকে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। এবং ক্যাথরিন ওয়েস্ট যে বার্তা দিয়ে গেলেন, সেই বার্তা থেকে এটি স্পষ্ট যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না, হবে না। রাজনীতির মাঠ গরম করা এক জিনিস, বাস্তবতা আর এক জিনিস। এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়েছি, আপনারা নিজেরাও পড়েছেন গণমাধ্যমে খবরটি, যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন যে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আপত্তি সরকারের পক্ষ থেকে নেই। যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তাহলে তারা ওপেন রাজনীতিও করতে পারবে। সেই জায়গা থেকে যদি অন্য কেউ হামলে পড়ার চেষ্টা করে, সেটিকে সরকার কীভাবে মোকাবেলা করবে, সে বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। মুখে এক কথা, কাজে আর এক কথা, সেটি বললে তো হবে না।
ক্যাথরিন ওয়েস্ট কথাও বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সে অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। আর কোনো মেসেজ কি থাকে বাকি? কোনো অস্পষ্ট বক্তব্য কি ক্যাথরিন ওয়েস্টের কথাবার্তার মধ্যে আছে? নিশ্চয়ই না। কিন্তু আওয়ামী লীগ যেমনটি চেয়েছিল যে তারা যা বলবে তাই হবে, এখন একটি পক্ষ সেটি করার চেষ্টা করছে। আরও একটি কথা আমি আবারও বলতে চাই, এই কথাগুলো বারবার বলা প্রয়োজন। আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলতে গিয়ে আমাদের মতো কিছু মানুষকে যারা দালাল বানিয়ে দিয়েছিলেন বিএনপি জামাতের, সেই একই চরিত্র এখনও দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে আমি যে কথাগুলো বললাম, অনেকে মন্তব্য করবেন আমি নিশ্চিত যে আমি ফ্যাসিবাদের দোসর। এটি আবার নতুন ট্যাগ শুরু করা হয়েছে। আওয়ামী লীগ যেমন যাকে তাকে রাজাকার ট্যাগ দিয়ে দিত, এখন আবার ফ্যাসিবাদের দোসর হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। সবার উপরে আমাদের দেশ। কোনো রাজনীতি বুঝি না, রাজনৈতিক দল বুঝি না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।